সিল্ক রুট হিসাবে পরিচিত। দুজনকেই বারবার বলেছি। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি। আরেকটা খুব একটা এক্সাইটিং সিরিজ হতে চলেছে। যদিও আমরা এখন প্রথমে এসে এখানে বাবলুদার এখানে আছি, বাট সেটা জাস্ট ফর ওয়ান ডে, একদিনের জন্য। আগামীকালই আমরা রওনা হয়ে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। এইবারে ট্রিপ প্ল্যানটা একটু বলি। সেটা হচ্ছে, যদিও বাবলুদার এটা কিন্তু নতুন রুমগুলো যেখানে এসে আমরা উঠেছি, এবার এই রুমেতে আমরা আগে কোনোদিন উঠিনি। আমরা এবার সিকিমের যে পার্টটাতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি ইস্ট সিকিম। আর বাবলুদার মতন একজন মানুষের সঙ্গে সিকিম ঘুরতে হওয়ার সৌভাগ্য, এটা কিন্তু লাইফ টাইম চেরিশ করার মতো একটা ব্যাপার। কারণ বাবলুদার যা জ্ঞান, যা নলেজ, বাবলুদা এতবার সিকিম গেছে, বাট আমরা যাইনি কোনোদিন। আর যেই দিকটায় যাচ্ছি সেই দিকটায় ক্লাইমেটটা একটু এক্সট্রিম। আমরা আছি ইস্ট সিকিম, সিল্ক রুট দিয়ে নাথাং ভ্যালি ঢুকবো, কুপুপ, জুলু, পাদামচেন। আর এইসব জায়গার মেইন ব্যাপারটা হচ্ছে, এই জায়গাটা কিন্তু অল্টিটিউড হচ্ছে 13,500 ফিট। তো আপনারা একটা জিনিস জানেনই যে অল্টিটিউডের সাথে সাথে একটা ল্যাক অফ অক্সিজেনের ব্যাপার তো থাকেই। আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, কারণ একটা চেকপোস্টের পর থেকে অক্সিজেন সিলিন্ডার ম্যান্ডেটরি আপনাদের সঙ্গে রাখতে হবে, আপনাদের প্রবলেম হোক বা না হোক। আগামীকাল সকালবেলা আমরা রওনা হয়ে যাচ্ছি। আর দুই মা, ব্লুয়ের ন্যানি এখানে বাবলুদার রিসোর্টে রয়ে আছে, কারণ ওরা যেতে পারছে না ডিউ টু হেলথ রেস্ট্রিকশনস, আপনারা বুঝতেই পারছেন। এক হচ্ছে বয়স্ক লোকজন বা বাচ্চারা। চরম ট্রিপ হতে চলেছে। বাবলুদার এই জায়গাটা ইজ জাস্ট আ পিট স্টপ। এখান থেকে আমরা শুরু করব। আর এখানেও মানে বাতাবাড়ির এখানে, যেখানে বাবলুদার রিসোর্টটা, কিন্তু জমিয়ে ঠান্ডা পড়েছে। আজকে সকালে দেখলাম 10 ডিগ্রি দেখাচ্ছে। শক্তি, গুড মর্নিং। লুকে এত ঠান্ডায় বার করলে চাপ হয়ে যাবে। প্রচন্ড ঠান্ডা, ওকে রেডি করে দি, দাঁড়া। Don't take him outside. ভীষণ ঠান্ডা হাওয়া, রেডি হয়নি। বাইরে এখন প্রচন্ড ঠান্ডা, এখন বাইরে যায় না, ঠান্ডা একটু পরে বেরোবে, রোদটা উঠুক ভালো করে। কি করবে কি জানে। ঘুমা। কাজুরি যখন এদিক দিয়ে বেস্ট, আমি ডেফিনেটলি ব্রাশের পেস্ট ভুলে গেছিলাম, নিয়ে এসছে। রাতে দুই মা ছিল হচ্ছে একসাথে, কাজুরি আর আমি ব্লুকে নিয়েছিলাম। তারপর ব্লু মাঝরাতে এমন শুরু করেছে, দিদাকে চাই দিদাকে চাই। তখন আবার ওর মা ওই রুমেতে গেছে, মাঝখানের রুমটা ফাঁকা ছিল। যে যেখানে শুয়েছিল রাত্রেবেলা পুরো চেঞ্জ হয়ে গেছে আবার। মর্নিং। বাবলুদার এই রুমগুলো কিন্তু দারুণ, আপনার রুমটা একটু দেখাই। এটা হচ্ছে রুমটা। বাবলুদার রিসোর্টের যেটা বেস্ট ব্যাপার আমার লাগে না, পারফেক্ট, মানে মেনটেনেন্স এত ভালো। কোনা কোনা খুঁজলেও আপনি কোনো কিছু ময়লা বা ঠিকঠাক মেনটেনেন্স নেই, এই ব্যাপারটা আপনি পাবেন না। সেটাই আমার বেস্ট পার্ট লাগে। আর প্রত্যেকটা রুমের সামনে এরকম সুন্দর বসার জায়গা। আমাদের গোছ গাছ তৈয়ারি সকাল 10টা থেকে শুরু হবে, সত্যম আসবে। আর আজকে যেতে হবে, কারণ শীতের জামা কাপড় আমরা যা এনেছি সেটা নিয়ে নাথাঙে যাওয়া সম্ভব না। তো শীতের জামা কাপড়, তারপর মাথার টুপি ফুপি, এগুলো সব নিতে হবে। লুকে এখনো বেরোতে দেওয়া হয়নি। লালু আসবে করে, লালু এসেছিল তো। লক করছি। হাতটা কি ঠান্ডা, কি গ্লাস কিনে আনতে হবে ওর একটা ছোট্ট। ঠিক হয়ে যাচ্ছে সব। বোতলের ব্রাশ আনতে হবে। বোতলের ব্রাশ না হোক, ওর হাতের ওটা লাগবে। এই লালু আছে এখানে। র‍্যাবিট। কি করবো মামা পাপা। ব্লু কিছুতেই এখন ঘরের ভেতরে থাকবে না। ব্লুকে নিয়ে বেরিয়েছি, সামনেটা থেকে একটু হেঁটে আসি রোদের থেকে।
লু Papa. পাপ্পা পাপ্পা কোথায় বেরোবে বেঙ্গল সাফারির জন্য? ও পুরো ঘুরে এসছে 10টার পর। ওই প্রান্ত দিয়ে ও বাইরে চলে গেছে। আজকে সিকিমের জন্য প্রিপারেশন শুরু করতে হবে। তো ওই ওর খাবারটা হয়েছে বিপ্লব? তাহলে ওকে খাইয়ে নিয়ে আমি যাচ্ছি চানে। ব্লু এখন প্যানকেক খাবে। এই দেখো ওখানে ও থাকবে না, ও খালি বাইরে যাবে, বাইরে রোদে ঘুরে এসে ওই দেখো এক ফোঁটা থাকবে না। মা পড়ে যাচ্ছে, হাসছে, কি অবস্থা। আজকে সকালের দিকে মাদেরকে নিয়ে একটু বেরোচ্ছি, এই আশেপাশটা থেকে একটু ঘুরিয়ে আনবো, তারপর আজকে আর একটু রেস্ট নিয়ে কালকে সিকিম। এটা ইস্ট সিকিম, এটাই সিকিম। এটা সিল্ক রুট হিসাবে পরিচিত যেটা। এবার যেটা করছি সেটা হচ্ছে বাবলুদার এখানে একদিন এসেছি, যেটা আপনাদেরকে বললাম যে জাস্ট একটা দিন এখানে রেস্ট নিয়ে এলাম। আগামীকাল আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কিন্তু 2 মা এখানে রয়ে যাচ্ছে, কারণ বাবলুদাও বললো, আমরা নেটেও দেখলাম যে মাদের বয়সে যেই সিকিমের যেই জোনটাতে আমরা যাচ্ছি সেখানে যাওয়া একটু রিস্কি হয়ে যাবে। নেচার যেটা আছে তো দারুণ নেচার, মানে খুব অ্যাট্রাকটিভ নেচার। তার সঙ্গে তোমার এই কাঞ্চনজঙ্ঘা, তার সঙ্গে তার সভাসদদের নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা আবার অন্য একটা অ্যাঙ্গেলে। সান্দাকপুর থেকে যেটা পেয়েছিলে বা টংলু থেকে যেটা পেয়েছিলে সেটার সঙ্গে ওটা আরো মিল নেই, আলাদা একটা অ্যাঙ্গেলে দেখা। সেটা তো ছাড়া গিয়ে আবার ফোন দ্যার অবস্টাকল যেটা আছে সেটা হলো অল্টিটিউডটা অনেকটাই বেশি, হ্যাঁ, স্বাভাবিক এয়ার প্রেশারটা অনেক কম এবং অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে। পদম চেনটা লোকে স্টে করে, তারপরে জুলুক, তারপরে তোমার নাথাং ভ্যালি, কুপুপ, ইমডিবিন তো বাবা মন্দির বলে একটা জায়গা আছে, বাবা হরভজন সিং মান তার নামে ইন্ডিয়ান আর্মি ওটা ম্যানেজমেন্টটা দেখে ওইটা। তার সঙ্গে নাথুলাটা দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, আরেকটা জিনিস এবার আমার কাছে যাইনি, যাওয়ার সুযোগ ছিল না, সে যাই না যেতে পারবো নাকি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইটিডিসির সঙ্গে ওয়ার ফ্রন্ট ট্যুরিজম চালু করেছে এবং তাতে কথা ছিল যে কুপুপের পরে যে 21 কিলোমিটার রাস্তাটা যেটা গেছে চায়না বর্ডারের দিকে সেটা আটকে দেওয়া হতো, রাস্তা তৈরি আছে কিন্তু সেটা নাকি ওপেন করছে। আচ্ছা, যদি করে দেয় তাহলে আমরা এবার পারমিশন নিয়ে তাহলে ডোকলামটাও যাবো একদম। আর আজকে একটা দিন আমরা মাদের সঙ্গে এখানে আছি, আমরা আজকে মাদেরকে নিয়ে লাভাতে যাচ্ছি। সত্যমের বউ রূপসা উঠবে, সত্যমের ছেলে উঠবে, তারপরে একসাথে আমরা এখান থেকে লাভা যাব। লাভাতে একটুক্ষণ থেকে ঘুরিয়ে টুরিয়ে, আমার লাভা এটা 3rd টাইম, আমরা ফিরে আসবো। তারপর ফিরে এসে রাত্রেবেলা সব সিকিমের প্রিপারেশন শুরু করতে হবে। আমি আর ও সিকিম থেকে ফিরবো থার্সডে ফিরে একটা দিন এখানে থেকে তারপর ফ্রাইডে ব্যাক করা। ব্লু কি ঘুমাচ্ছে? ওরা এখানে ড্রোন উড়িয়েছিল। আসো এখানে বসো, ওখানে বসবো। माया लागेर पनि देखो माया लागेर देखो बिचारा हिँड्नु सक्दैन সত্যম চা খাবি? চা খাবি? হ্যাঁ, নর্থ বেঙ্গল এসে আমরা এত ভালো জায়গায় রয়েছি, যদি আমার মনে হচ্ছে ওটাই আমার বেড়ানো। রাহুলরা সিকিম যাবে, আমাকেও বলেছে, আমাদের দুজনকেই বারবার বলেছে। প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু কালকেও -5। আমি না ঠান্ডাটা পছন্দ করি না, তাছাড়া ওখানে অক্সিজেন লেভেল তো খুব লো, সেটাতে একটা ব্রিদিং ট্রাবলের অসুবিধা থাকে। এইসব হ্যাজার্ডসের জন্য ব্লুকে নিয়ে গেলেও অসুবিধে, ব্লুয়ের কীরকম হবে, অত ছোট বাচ্চারা গিয়ে কীভাবে নিজেকে মানিয়ে নেবে। এই জন্য আমি তো রাহুলকে বললাম যে আমার পক্ষে সিকিম যাওয়াটা এই ডিসেম্বর মাসে সম্ভব না, গরমের সময় এলে যাওয়া যেত। আমি তো এমনি ইনহেলার নেই, ওই জন্য আমার সাহসও নেই সিকিম অবধি যাওয়ার। -5 যাবো কি করে? ওখানে তো আমি নিঃশ্বাসই নিতে পারবো না, এত অক্সিজেন লেভেল এত কম। ওটা হাইটের জন্য 13,500 ফিট। তবে 13,500 ফিট। আচ্ছা, এটাই কি দার্জিলিং যাওয়ার রাস্তা? এদিকে যাওয়া যায়। এই তো রূপসা এসে গেছে।
হঠাৎ করে বললাম, আমি জানি হঠাৎ করে অসুবিধাই হয়। ঠিক আছে ঠিক আছে। দেখেছিস আমার জ্যাকেটটা তুই মাটিতে ফেলে দিয়েছিস। আরে বাবা ফেলিনি, এক্ষুনি করে। সত্যম একটু নাম না একবার। এত লজ্জা, সিটের ভেতরে ঢুকে যাচ্ছ। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ 1 রাউন্ড হয়ে গেছে। এখানে ভিউটা অসাধারণ লাগছে। গরুবাথানে আজকে ভিউটা ফাটাফাটি। সো গরুবাথানে এখানে একটা জায়গাতে নামলাম, সাইড দিয়ে চেল নদী গেছে, এখানে একটা ড্রোন শট নেব। ওই যে নদীটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেই চা বাগানটার এই যে জোনটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, আপনারা যদি লাভা আসেন, এটা খুব বিখ্যাত একটা টি এস্টেট, এটার নাম হচ্ছে অ্যাম্বিয়ক। অনেকবার গেছি, অনেকবার ড্রোন শটসও নিয়েছি, কিন্তু এবার লাভা যাব না, তো দেরি হয়ে যাবে। ওইদিকে পুরো মেঘ মেঘ মতন হয়ে এসছে, একটু সিনটা দেখাই আপনাদের। আমি জাস্ট এটা ফুল আপনাদেরকে দেখাতে চাই, রংটা অনেক দূর থেকে চোখে লেগেছে, দেখেছেন পুরো লাল একদম। বোগনভিলাটা কি সুন্দর লাগছে। চলো। আচ্ছা, তো লাভায়াতে যেই জায়গাতে এখন আছি আপনাদেরকে একটু বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে পাপড় খেতি। তো পাপড় খেতির এখানে দাঁড়ালে আপনারা খুব ভালো খাবারের জায়গা পেয়ে যাবেন। স্পেশালি আমরা যেই রেস্টুরেন্টটায় যাচ্ছি, এটা সত্যমের বন্ধুর রেস্টুরেন্ট, রাই রেস্টুরেন্ট। এখান থেকে থুকপা, ফ্রাইড রাইস, ম্যাগি, মোমো, চিলি চিকেন সব কিছু আপনারা পাবেন। অসাধারণ বানায়, আগেও আমরা খেয়েছি বাবলুদাদের সাথে, এটা এখানে 3rd টাইম আসছি। আর পাপড় খেতির এখানে একটা পিকনিক স্পট আছে, এদিকে একটা ব্রিজ আছে, লাভা যাওয়ার রাস্তাতে পড়বে। যদি আপনারা লাঞ্চের প্ল্যান করেন, আমি বলবো লাভাতে গিয়ে লাঞ্চ না করে পাপড় খেতি থেকে লাঞ্চ করে যান, এখানে খাবার কিন্তু ফার বেটার। হ্যাঁ, ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, যত ওপরে উঠছি না, মানে সূর্যের তো তাপ আছে কিন্তু হাওয়াটা একদম ঠান্ডা। এখানে খেয়ে নেবো, তারপর আমরা লাভার উদ্দেশ্যে বেরোবো। এই যে এটা হচ্ছে রাই রেস্টুরেন্ট। सबसे अच्छा क्या होगा? मोमो, फ्राइड मोमो, ये है एक झोल मोमो होगा ना? झोल मोमो। झोल मोमो খাবি কেউ? আমি চিকেন ঝোল মোমো আর ওরা ভেজ ঝোল মোমো একটা, আর নরমাল ভেজ মোমো একটা। রূপসা কি খাবে? তুই মা খাবে দুটো ভেজ ঝোল মোমো, আর তুই আর রূপসা কি খাবি? আমি চিকেন ঝোল মোমো। রূপসা সত্যম আর আমরা ফ্রাইড রাইস আর এগ খাই। রূপসা কি খাবি? दो वेज झोल मोमो, दो वेज झोल एक चिकन झोल मोमो, एक चिकन झोल मोमो, আর কি বলবো, एक फ्राइड राइस, एक फ्राइड राइस, एक चिली चिकन एक चिली चिकन और एक নুডলস। एक नूडल्स। লাস্টবার যখন সত্যম বাবলুদা আমি এসেছিলাম, বাবলুদা ফেরার সঙ্গে হলো দাঁড়াও দাঁড়াও, এখানে চাটা পেয়ে যাও, এখানে চাটাও খুব ভালো। ঘুরতে এসে কি করবে কি না করবে বুঝতে পারছে না। জ্যাকেট পরাবো ওকে? শার্টটাও তো খুব মোটা। তুই তো পরেছিস জ্যাকেট। বাচ্চাদের নিয়ে मैडम ये प्रोसेस नहीं। সেম ডায়লগ। আচ্ছা, এখানে একজন সদস্য আছে, এই যে আরাম করে ঘুমোচ্ছে। ये वेज है ना? वेज है। ভেজটা এদিকে হবে, মাদের একটা
ভেজ ঝোল মোমো। থ্যাংক ইউ। মা ভালো ভালো খেতে? হ্যাঁ, খেতে ভালো। এই নুডলসের মধ্যে আমরা ওইসব এগ নুডলস, ধনে পাতা দিয়েছে, গাজর দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, ডিম তো থাকবেই। সত্যম মাছ করে দেয়। যতটা ইচ্ছা নেই, দরকার হলে আবার নেবো। আমরা আরও নুডলস নিয়েছি, আরও ফ্রাইড রাইস নিয়েছি, আসছে, ওগুলো সব হচ্ছে। কেমন খাবারটা? দারুণ। তুই কি রাইস নিলি? চিলি চিকেনটা আসছে। ফুচকা নাও, আরও অর্ডার দেওয়া হয়েছে, তুমি নাও এখান থেকে। চিলি চিকেনটা অসাধারণ। রাই রেস্টুরেন্ট, পাপড় খেতে। এক পাপড় খেতে পিকনিক স্পট। এই যে আমার অবস্থাটা দেখো, আমার জাস্ট অবস্থাটা দেখো কি করছে। ব্লু বেসিক্যালি তো রাই রেস্টুরেন্ট থেকে অসাধারণ খাবার খেয়ে আমরা বেরিয়েছিলাম, কিন্তু এখন সমস্যাটা কী হয়ে গেছে, একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আপনাকে একটু বলি। যে দেখুন, এখন মোটামুটি বাজে দুপুর 3টে, বেরোতে একটু দেরি হয়ে গেছে, এখন ব্লুকে খাইয়ে চান করিয়ে সব কিছু করে বেরোতে একটু লেট হয়ে গেছে। এবার এখন লাভা যেতে যেতে আরও মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যাবে। তারপর ওখান থেকে 2 ঘন্টা থাকলে 6টা, ফিরতে আরও 2.5 ঘন্টা, 8:30। কালকে ভোরবেলা সিকিমে রওনা হওয়া, সুটকেস গোছানো পুরো বাকি। এবার সেটা ছাড়া একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হয়েছে, আপনাকে বলছি, আপনারা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারবেন। 2 মা আছে না, মানে কাজরির মা আর আমার মা। এবার বয়স্ক লোকদের কি সমস্যাটা হয় যে কোনো জায়গাতে তারা ওয়াশরুম ইউজ করতে পারে না, কারণ কাজরির মার আগে ইউটিআই হয়েছিল। তারপর থেকে যে কোনো জায়গার পাবলিক টয়লেট, মানে এখানে পাবলিক টয়লেট এমনিই খুব কম, স্পেশালি মেয়েদের জন্য পাবলিক টয়লেট ইউজ করতে পারে না, যদি সেরকম নোংরা হয়তো ইউজ করা যাবে না। এবার সেটার খুব অভাব, তো এটা বড় সমস্যা, যার জন্য আমাদেরকে এখন এখান থেকে ফিরতে হচ্ছে। আমরা লাভা অবধি পুরো যেতে পারবো না, কারণ গিয়ে আসতে গেলে অনেকটা চাপ, বুঝতেই পারছেন ব্যাপারটা। এটা খুব প্র্যাকটিক্যাল প্রবলেম এটা। তো এখান থেকে আমরা ব্যাক করছি, গিয়ে মানে ঘোরা তো হলোই অবভিয়াসলি, গিয়ে রেস্টুরেন্টে একটু রেস্ট নেবো, তারপর বাবলুদের সঙ্গে পুরো প্ল্যানটা নিয়ে বসবো, নেক্সট 3 দিনের কী প্ল্যান। তো এখান থেকেই ফিরি, কারণ মাদেরকে সমস্যাতে ফেলে নিজেরা ঘুরতে গিয়ে ওটা আমাদের ঠিক ভালো লাগবে না ব্যাপারটা, সেটা না করাই ভালো। গৌরবাথান থেকে নেমেই এখানে একটা এই এটিএম পেয়েছি সিকিমের ওখানে। তো ইউপিআই পেমেন্ট নেটওয়ার্কের অসুবিধা হবে, ক্যাশ উঠিয়ে নিচ্ছি আজকেই। আর না তো আজকালকার দিনে আমি আমার সাথে তো ক্যাশ রাখিই না, বেশিরভাগটাই ইউপিআইতে যতটা যা চলে। মোটামুটি রিসোর্টে ব্যাক করে এসেছি, ব্যাক করে এসে এখন বাবলুর সাথে একটু বাইকটা নিয়ে বেরোবো। একটা সামনে থেকে ওষুধপত্র যা লাগবে সিকিমে সেটা কিনে, বেসিক নেসেসিটি জিনিসপত্র যা লাগবে সেটা কিনে আবার ফিরবো। বাবলুদা রুমে গেছে রেডি হতে,